নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর বন্ধুরা, আপনাদের একটা প্রথমেই বলে রাখি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। কেন বলছি, আমি তো বিভিন্ন সময় বিভিন্ন গাছের পরিচর্যা দিই, আর গাছের কি কোন সময় গাছ আপগুলের গাছ উঠছে বা শীতের ফুল কি হবে, কোন সময় কোনটা হবে সেটা দিতে থাকি পরপর। আমার কাছে চারা রেডি হয়ে গেলেই এবং সেটা আপনাদের আপগ্রেড দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, এবং সেটা কীভাবে করতে হবে সেটাও, সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। মানে আমি শুধু গাছকে বিক্রি করি এ নয়, গাছের পরিচর্যার ভিডিওটাও সঙ্গে দিয়ে দিই। তাতে কোন গাছ কোন মিডিয়াতে করলে ভালো হবে সেটা দিয়ে থাকে। আমার এই পরিচর্যার ভিডিও আপনাদের ভালো লাগলে আপনারা একটু লাইক বা কমেন্ট করবেন, শেয়ার করবেন, নিশ্চয়ই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যাদের ইনকোয়ারি থাকবে তারা আমাকে ব্যক্তিগত ফোন করে জানিয়ে নেবেন 9831880761। আজকে দেখাবো জায়েন্ট চন্দ্রমল্লিকা। এই যে জায়েন্ট চন্দ্রমল্লিকা, এখানে সব চারা দেখতে পাচ্ছেন, এই যে জায়েন্ট চন্দ্রমল্লিকা চারা। এটা আমার থার্ড লটের গাছ বিক্রি হচ্ছে, আরো গাছ আসছে, মানে রেডি হচ্ছে। এই জায়েন্ট চন্দ্রমল্লিকা, এই জায়েন্ট চন্দ্রমল্লিকা। এবার একটা কথা বলি, এই জায়েন্ট চন্দ্রমল্লিকা হচ্ছে মোটামুটি 40, আমার কাছে এই আপাতত আছে 40, আরো বেড়ে যাবে, এটা 60-70 এসে যাবে, এই যাবে। গাছগুলো ওঠেনি এখনো, উঠছে, উঠলে বুঝতে পারবেন। এইদিকে হচ্ছে জায়েন্টের ভ্যারাইটি, এদিকে হচ্ছে স্পাইডার ভ্যারাইটি আছে। এটা এখন 9-10 রকমের আছে, স্পাইডার 9 থেকে 10 রকমের আছে। হ্যাঁ, আরো বাড়বে এটা। সব গাছে ওটা এখন ওঠেনি, সব গাছের ডাল সমানভাবে কাটা সম্ভব হচ্ছে না, হয়নি আর কি। এই জায়েন্ট চন্দ্রমল্লিকায় দেখছেন এখানে, এটা আমার 3 নম্বর লট চলছে আর কি, আরো কিছু বিক্রি হয়ে গেছে। এখনো সময় আছে, জায়েন্ট চন্দ্রমল্লিকা প্রচুর সময় আছে, এখন সময় আছে। জায়েন্ট চন্দ্রমল্লিকা যারা করতে চাইছেন তাদের আমি সতর্কীকরণ করে দেবো, আর দেখিয়ে দেবো যে আপনারা এটা কেন করবেন, কি জন্য করবেন, আর কি করতে হবে। জায়েন্ট চন্দ্রমল্লিকা এইটাই যে আমি বিক্রি করছি, এটা অফলাইন অনলাইন দুটোই হচ্ছে। কেউ এসে নিয়ে গেলে সেটা পাবেন, এবং যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নেন সারা ভারতবর্ষে, সেটাও আমি দিচ্ছি। তো জায়েন্ট চন্দ্রমল্লিকা করার আগে আপনাদের দেখিয়ে দিই এর মিডিয়া কিরকম হবে, কি ধরনের পরিচর্যা করবেন, কি ধরনের গাছ বসাবেন, তাহলে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে। চলুন আমি সেটা দেখাই, চলুন। আমরা এই ধরনের গাছকে এই ধরনের ছোট্ট টবে, দেখুন এটা বুঝতে পারবেন, এটা 2 ইঞ্চি আমরা বলি, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বলি, বা এই ধরনের টবে আমরা এটা 3 ইঞ্চি বলি, 4 ইঞ্চি নয়। এই ধরনের টবে বসাতে হবে। এই টবের মাটিটা হবে, যখন প্রথম পটিং করবেন তখন এই ধরনের মাটিটা হবে। এই যে মাটিটা হবে, এই মাটিটা হবে 4 টব মাটি, 1 টব গোবর সার বা অথবা ভার্মি কম্পোস্ট। এই ধরনের ঝুরঝুরা মাটি, একদম মাটির মিডিয়াতে করা যায়। এটা কিন্তু আপনাদের পরবর্তীকালে ঘ্যাস মিডিয়া দেখাবো, জায়েন্ট কিন্তু ঘ্যাস মিডিয়াতে করা যায়, সেটাও দেখিয়ে দেবো। এই ধরনের মাটি হতে হবে, আর কিচ্ছু মেশাবেন না, কিচ্ছু মেশাবেন না, গাছ কিন্তু নিতে পারবে না। এই ধরনের গাছে এতে বসাবেন। এই যেমন এই মাটিটা তৈরি করা আছে, আমি এতেই বসাবো। এবং আচ্ছা, এই বসাবার আগে আপনাদের কতগুলো জিনিস সতর্কীকরণ করছি, সেটা যদি থাকে করবেন, এই জায়েন্ট, নাহলে করবেন না। আমি ওরকম লোক নই যে আপনাদের সাঁতার জানেন না আমাদের নদীতে বা সমুদ্রে নামিয়ে দেবো, পরিষ্কার কথা বলছি। আমি সেই ধরনের লোক নই যে আপনারা সাঁতার জানেন না, আমি মানে নদীতে, পুকুরে বা সমুদ্রে নামিয়ে দেবো। তাতে কি হবে, হাবুডুবু খেয়ে মরে যাবেন নামিয়ে দিলে। প্রথম কথা হচ্ছে, জায়েন্ট করতে গেলে এরকম পলিশ শেড লাগবে, এরকম লাইটের ব্যবস্থা লাগবে, এর মধ্যে লাইট দিয়ে রাখতে হবে। বৃষ্টির জল, সাইড থেকে বৃষ্টির জল এসে গায়ে না লাগে, একদমই বৃষ্টির জল পছন্দ করে না। এই 3টে, আরো উপযুক্ত মাটি, যদি এরকম মাটি না থাকে, এই যদি জানেন ফেব্রুয়ারি মাসে যে মাটি তৈরি করতে বলেছিলাম, সেই মাটি যদি না থাকে, এরকম ঢালা মাটি, এরকম ঝুরঝুরে মাটি, যা জল টেনে নেবে, জল নিচের দিকে নামিয়ে দেবে, জল ধরে রাখবে না, সেই উপযুক্ত মাটি ছাড়া আমরা জায়েন্ট চন্দ্রমল্লিকা করবেন না, করবেন না। আমি বারবার করে বলছি, জেনে বুঝে করুন।
ফুল দেখে লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করবেন না। গাছের পয়সা যাবে, সময়টা যাবে, সবই যাবে। আপনাকে 3টে জিনিস থেকে 4টে জিনিস খেয়াল রাখতে হবে। যদি এইখান থেকে যদি হয় তবেই করুন, নাহলে করবেন না। প্রথম কথা হচ্ছে জেনে রাখুন, 4টে পয়েন্ট বলছি, 4টে পয়েন্ট জায়েন্ট চন্দ্রমল্লিকা করতে গেলে। এক হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা 12টা 1টা অব্দি রোদ, পূর্বের রোদ, পূর্ব দিকের রোদ সে আসা চাই। সকাল একদম ভোরবেলা থেকে দুপুর 12টা 1টা অব্দি রোদ থাকে মিনিমাম। এই জায়গায় চন্দ্রমল্লিকা রাখবেন, জায়েন্ট চন্দ্রমল্লিকা। এটা বিকেলে রোদ 9টা থেকে 10টা এরকম জায়গায় করবেন না। ব্যালকনিতে হবে না, হবে না। সকালে রোদ চাই, ভালো হবে না। সকালে রোদ চাই, পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম পলিশের চাই, যা বৃষ্টির জল কাটাবে অথচ আলো বাতাস আসবে, চারিদিকে খোলামেলা থাকবে, আলো বাতাস খেলবে। এটা গেল। যেখানে জায়েন্ট চন্দ্রমল্লিকা বসাবেন সেখানে লাইটের ব্যবস্থা রাখতে হবে, যা সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা 10টা অব্দি লাইট জ্বালিয়ে রাখতে হতে পারে। উপযুক্ত মাটি যদি না হয় তাহলে আমরা জায়েন্ট চন্দ্রমল্লিকা হবে না। এই 4টে পয়েন্ট আগের জিনিস চাই। তারপরে জায়েন্ট চন্দ্রমল্লিকা কিনবেন বা বসাবেন। জায়েন্ট চন্দ্রমল্লিকা আপনাদের একটা কথা বলি, যিনি গোলাপ গাছ শিখে গেছেন আর যিনি জায়েন্ট করা জানেন তার কাছে অন্য কাজ কোনো অসুবিধা নেই। জায়েন্ট চন্দ্রমল্লিকা এবং গোলাপ গাছ যারা এটা করতে পেরেছেন তাদের কাছে অন্য গাছ জল ভাত। কেন? এই গাছটা ধৈর্যের গাছ। এই গাছটাই বলে, এই যে গোবর সার মাটিতে, শুধু গোবর সার ভার্মি মাটিতে প্রথমে বসাবেন, সে করে দেখুন বসাবেন। এতে কোনো খাওয়ার যাবে না, খাওয়ার দেওয়া হবে না, শুধু জল ছাড়া কিছু হবে। জল, হিউমিক অ্যাসিড, 1200 আর ম্যাক্সাল, এই 3টে জিনিস যাবে শেকড় ভালো হওয়ার জন্য। এটাকে সপ্তাহে একদিন করে 1200 দিতে হবে। হিউমিক অ্যাসিড 15 দিন একবার, ম্যাগনেসিয়াম সালফেট 15 দিন একবার, সব 1 গ্রাম করে দিয়ে, সব প্রোডাক্টই 1 গ্রাম করে জলে দিয়ে, 1 লিটার জলে দিয়ে আমি দিতে হবে। এরপরে ব্যাপারটা এটা কি হবে, এই 2 ইঞ্চি থেকে আমার 4 ইঞ্চি পটে উঠবে, 4 থেকে 7-এ উঠবে একদম। এইটা ওর ফর্মুলা, বা 8-এ উঠবে। তখন মাটিটা কি তৈরি করা হবে, তখন মাটিটা তৈরি করা হবে। আমি বারবার করে বলেছি যে এটা কিন্তু একটা পরিকল্পনা মাফিক খেলা। এটা হচ্ছে এই বালতির 4 টব মাটি নেবেন। এই বালতি, যে 10 লিটারের বালতি, আমি মেপে দেখাচ্ছি। এটা হচ্ছে এই কবজি ভোর, এই কবজি, এই যে এই গাঁট ভোর কবজি বলা হয়। আর হচ্ছে 1 বিঘত, মানে 8 ইঞ্চিতে 10 ইঞ্চিটা। এই বালতি মনে করে এই মাপে, এই বালতির মাপ বলে দিচ্ছি, এই বালতির মাপে। এবার কেউ যদি একটা বড় বালতি নেন তার রেশিও আলাদা হবে, এতে ছোট বালতি নিলে রেশিও আলাদা হবে। আমি শুধু এই বালতি নিয়ে রেশিও বলছি। এটা 4 টব, এই 4 বালতি মাটি নেবেন, এই প্লেন মাটি, যা আগে থেকে করা ছিল, চুন দিয়ে রাখা ছিল, চুন দিয়ে তৈরি করা ছিল। এটা 3 মাস 4 মাস আগে, এটা থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে আমি মাটি তৈরি করেছিলাম। সেই মাটি, এই মাটি ভিজে গেছিল বলে আবার শোকাচ্ছি। দেখুন আমি এখানে হাত দিচ্ছি, এরকম গুঁড়ো হয়েছে। দেখুন আমার ভাঙতে হচ্ছে না লাঠি দিয়ে। দেখুন এই ঢালাটাও কিন্তু ভেঙে যাবে। এইরকম মাটি থাকবে, একদম চেলে ধুলো রাখা দরকার নেই। এরকম দানা দানা, এই যে দানা দানা আছে অসুবিধা, এটা ভালো। এই দানা দানা আছে মটর দানার মতো, ছোলার দানার মতো, এই মাটিটাই আপনাকে করতে হবে। নাহলে প্রচুর পরিমাণ জল ধরে, যেহেতু সেটা থাকবে গাছ, প্রচুর পরিমাণে জল ধরে হবে, গাছ একটা বাঁচবে না, গাছ মরে যাবে, লিক লিক করবে, পাতা হলুদ হয়ে যাবে, কিছু খাবার নিতে পারবে না। এই জন্যে আপনাদের বলে রাখি। এইটার সঙ্গে আপনারা কি বসাবেন, 4 টব বালতি আপনার মাটি, 1 টব গোবর সার বা ভার্মি কম্পোস্ট, চালা গোবর সার এবং ভার্মি কম্পোস্ট ছেলে নেবেন, ভালো মানের ভার্মি কম্পোস্ট নেবেন। আর 1 টব হচ্ছে পাতা সার, গাছের পাতা সার 1 টব। এই 1 টব বলতে 1 বালতি নেবেন, তাহলে আমরা 6 বালতি হয়ে গেল। এইবার যদি মনে করুন কেউ যদি টব হিসাব করেন, তাহলে যে টবে গাছটা শেষ করবেন, 8 ইঞ্চি টবে শেষ করবেন, তাহলে 4 টব মাটি, 1 টব হচ্ছে ভার্মি কম্পোস্ট, 1 টব হচ্ছে আপনার পাতা সার বা গোবর সার। আপনি পাতা সার দেবেন, পাতা সার দিলে গাছ খুব ভালো থাকে, গাছের উর্বরতা ভালো হয়, গাছের মাটি হালকা হয়। ঠিক আছে? এর সঙ্গে 6 টব
ছটের এই যে 6 বালতি যে মিডিয়া তৈরি হলো, তার সঙ্গে দেবেন এখানে দেখুন, এটা হচ্ছে স্টিম হাড়ের গুঁড়ো, স্টিম বোন ডাস্ট, মানে স্টিম করা হাড়ের গুঁড়ো, এটা স্টিম করা হাড়ের গুঁড়ো, সাদা হয়। আচ্ছা, সিঙ্গেল সুপার ফসফেট, আর হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে শিংকুচি সাদা, এটা কিন্তু পাওয়া যায়, এই সাদা শিংকুচি এবং চেলে নেবেন। এই 3টে উপাদান থাকবে, আর থাকবে ফসফেট সিঙ্গেল। আচ্ছা, আমি স্টিম ডাস্ট, হাড় গুঁড়ো, আর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এই 3টে মাত্র খাওয়ার যুক্ত হবে, এর সঙ্গে আর কিচ্ছু দেবেন না। এই মাটি তৈরি করে নেবেন। এই মাটিটা তৈরি করা হবে কি, এই একটা মাটি যে তৈরি করা হলো, এটা কিন্তু 4 ইঞ্চি হোক, 6 ইঞ্চি হোক, 8 ইঞ্চি হোক, একই মাটি যাবে। প্রথমে ছোট্ট মাটি দিয়ে গাছটা যখন বসাবেন, তখন এই খাওয়াটা থাকবে না। তারপর থেকে 4 ইঞ্চি থেকে যখন শুরু হলো, এই মাটিটা হবে চাপানো, এই মাটিটাই হবে। তাহলে মাটিটা কি দেবেন, 500 গ্রাম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট দেবেন, 400 গ্রাম থেকে 500 গ্রাম হচ্ছে স্টিম ডাস্ট, বোন ডাস্ট দেবেন, স্টিম বোন আবার স্টিম করে হাড়ের গুঁড়ো দেবেন। আমরা 300 থেকে 300 গ্রাম আমরা শিংকুচি দেবেন, 300 গ্রাম, এই সাদা রঙের শিংকুচি 300 গ্রাম দেবেন। তাতে আপনার এটাকে মিশিয়ে জল খাইয়ে নিন, একটু জল খাইয়ে রেডি করে নিন। এই মাটিটাই কিন্তু আপনার সব জায়গায় যাবে, এটা মনে রাখবেন। এই মাটি আর কোনো খাওয়া যাবে না, আর চন্দ্রমল্লিকা কিন্তু আপনি যদি খাওয়ার খাইয়েছেন, তাহলে শেষ। একে কি করতে হবে, সপ্তাহে 1 দিন করে অ্যাসিডের জল দিতে হবে। সেই অ্যাসিডের জল আমি বলে দেবো পরবর্তী ভিডিওতে কি অ্যাসিডের জল দেবেন, এটা দেবেন। ম্যাগনেসিয়াম সার খাবেন, আর সে করে ট্রিটমেন্টটা করবেন। মাটির মধ্যে যে খাওয়াটা থাকবে, সেই খাওয়ার খেয়ে গাছ বড় হবে। এই গাছের খেলা হচ্ছে লাস্ট 70 দিনে, লাস্ট 70 দিন আমরা লাইট বন্ধ করব। লাইট করা বন্ধ করলে 7-8 দিনের মধ্যে কুঁড়ির প্রভাব দেখা দেবে। তখন থেকে যে কুঁড়ি আসবে, তখন থেকে আমরা খাবারটা দেবো, তখন থেকে আমরা খাওয়ার একে চালু করব, বিভিন্ন খাওয়ার চালু করব। তার আগে যদি খাওয়ার চালু করেন, গাছের গাছ মোটা হয়ে যাবে, পাতা হয়ে যাবে, আর ফুল হবে না, ফুল হবে না। বারবার করে বলছি, যদি আপনি আগে একটা খাবার খাইয়ে দেন, গাছের মাথা মোটা হয়ে যাবে, গাছ মোটা হয়ে যাবে, ফুল আসবে না। তাহলে ফুল আনতে গেলে আপনাকে এইগুলো পরিচর্যাগুলো করতে হবে। আর একটা জিনিস আপনাকে করতে হবে, এটা এখন দেরি আছে, আপনি এখনই করে রাখুন। বাজার থেকে মাছ কিনে আনুন, কুচো কুচো মাছ, ছোট মাছ, ছোট জাতীয় মাছ, সামুদ্রিক মালও হতে পারে, পুকুরে মাছ হতে পারে, পুঁটি টুটি এই ধরনের চুনো মাছ। এটা হচ্ছে 2 কেজি 3 কেজি 4 কেজি এনে একটা ড্রামের মধ্যে দিয়ে পচিয়ে রাখুন, পচিয়ে রাখুন। এই পচিয়ে রাখার প্রশ্ন পরে আমি বলবো। কাঁচা গোবর, ফাঙ্গিসিড মিশিয়ে কাঁচা গোবর, মাছের জল, এইসব লাগে চন্দ্রমল্লিকা ভালো মানের করতে গেলে। কাঁচা গোবর জলে গুলে গাছকে দেওয়া হয়, ভাতের ফ্যান দেওয়া হয়। এগুলো আপনাদের পরবর্তীকালে আপনাদের ভিডিওর মাধ্যমে দেবো। এখন শুধু গাছটা তৈরি করুন। কেন, আপনার যদি একসঙ্গে আমি খাবার বলে দিই, আমরা দেখেছি মানুষের খাবার দেওয়ার জন্য গাছে পাগল থাকে, সেই গাছে খাবার দিয়ে গাছকে নষ্ট করে ফেলেন, গাছে ফুল আসে না। তাহলে জায়েন্ট চন্দ্রমল্লিকা করতে গেলে আপনাকে কিন্তু এইগুলো লক্ষ্য রেখে করুন। যদি করতে হয়, করতে ভালোবাসেন, বলছে দাদা আপনি তো গাছ বিক্রি করেন, তাহলে হ্যাঁ করি তো, কিন্তু আপনাদের ভুল তথ্য দিয়ে আমি গাছ বিক্রি করবো না। নিয়ে বসিয়ে দিন দাদা, এত বড় বড় ধামা ধামা ফুল হয়ে যাবে, ওই বুদ্ধি আমি আপনাদের দিই না। আমি বলেছি না যে আপনি সাঁতার যদি শেখাতে হয়, তাহলে আপনাকে ধরে নিয়ে সাঁতার শেখাবো, ওই সমুদ্রে নদীতে ফেলে দিয়ে সাঁতার শেখাবো না, ওইভাবে হয় না, ও মরে যাবেন। চন্দ্রমল্লিকা আমি হাতে ধরে দেখাচ্ছি। সাঁতার শেখাতে গেলে কেন, একটা মানুষকে নামাতে পুকুরে, তার পেটের নিচে হাত দিয়ে রাখতে হয়, সে ভাসিয়ে রাখতে হয়, সে হাত পা ছুটবে, করতে করতে যখন সে ব্যালেন্স হয়ে যাবে, আমরা হাত ছেড়ে দিই, তখন সে সাঁতার কেটে হেঁটে এগিয়ে যায়, আবার ধরে ফেলি। এইভাবে সাঁতার শেখানো হয়। দেখবেন আমাদের বাচ্চাকে আমরা সাঁতার শিখিয়েছেন ঠিক এইভাবে, তাই নয় কি? আমরা পেটের নিচে হাত দিয়ে রাখি, হাত পা ছড়ে, তারপর দেখবেন যে একটুখানি দেখবেন জলের উপর ব্যালেন্স করতে পেরেছে, তখন হাতটা কাছে সরিয়ে দিই, সে একটু এগিয়ে যায়, আবার হয় 2 ঢোক জলও খেয়ে নেয়, 2 ঢোক জলও খেয়ে নেয়, আবার একে করি, এই করতে করতে সাঁতার। কিন্তু 1-2 বার ছেড়ে দেবো, পুরো ছুঁড়ে ফেলে দিলাম, সে সাঁতার শিখে যাবে, হবে না। এই গাছের ক্ষেত্রে চন্দ্রমল্লিকা জাইন্টের ক্ষেত্রে কিন্তু
সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। পাতায় জল লাগলে একদম পাতা শেষ, গাছও শেষ হয়ে যাবে, গাছ বেড়ে যাবে, এবং কি শিশির খাওয়ানো শেষ। শিশির খাওয়ালে গাছের মাথা মোটা হয়ে যাবে, তার শিশিরও খাওয়ানো যাবে না। তাহলে এই গাছকে একদম খুব যত্ন নিয়ে তৈরি করতে হবে। আমরা যে মেলার মাঠে বা লোকের ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন যে চন্দ্রমল্লিকা সুন্দর বড় বড় হয়েছে, এমনি হয়নি। আপনারা তাদের বাড়ি গিয়ে দেখুন, যত্ন নিন, খোঁজ দিন, তখন বুঝতে পারবেন যে জায়ান্ট চন্দ্রমল্লিকা করতে গেলে যে কি মানে ব্যালেন্স করতে হয়। এর খাটনিটা হচ্ছে খাটনি বেশি নয়, এর লক্ষ্য রাখাটা আসল জিনিস। জায়ান্ট চন্দ্রমল্লিকা কিন্তু খুব ইজি, খুব ইজি। এর বেশি কিছু লাগে না, বীজ তেল দিতে হয়, ফাঙ্গিসাইড দিতে হয়, খাওয়ার বেশি লাগে না। কিন্তু এর হচ্ছে সতর্কীকরণ, মাটিটাকে ঠিক মতো তৈরি করতে হবে, লাইটের ব্যবহার করতে হবে, বৃষ্টির জল খাওয়ানো যাবে না, শিশির খাওয়ানো যাবে না, সেট রাখা দরকার। তাহলে এইগুলো কিন্তু আপনাকে করে তারপর জায়ান্ট চন্দ্রমল্লিকা করুন, আপনার ভালো হবে। এ বলছে দাদা আমি জায়ান্ট চন্দ্রমল্লিকা করব, আমি তো আমার কিছুই নেই, হবে না? হ্যাঁ হবে, নভেম্বরে রাজপ্রসাদ, বৃষ্টি থেমে যাবে, শীত, নভেম্বরে পুজোর পর পর কিছু ভ্যারাইটি আছে বসিয়ে দিন, আপনার জায়ান্ট চন্দ্রমল্লিকা হবে হবে। সেই সময় ওর কুড়ি টেন্ডেন্সি এসে যাবে, কুড়ি আসার টেন্ডেন্সি এসে যাবে। যেগুলো যারা বিক্রি করে তাদের তো লাইট খাই রাখে না, ওই সময় চারা গাছ রেখে দিন, খাবার দেবেন, আমি বলে দেবো। সেই সময় কিন্তু আপনার জায়ান্ট হয়ে যাবে। ওই সময় কিছু জায়ান্ট হবে, সব কটা কিন্তু গাছের নয়। আপনি 10টা করবেন, 5টা হবে, 5টা মাথা মোটা হয়ে যাবে, কিন্তু হবে। কিন্তু অক্টোবরে শেষ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওই মানে ওই গাছটা ফুল আস্তে আস্তে কুড়ি সম্মান হিসেবে, তখন ওই গাছগুলো কিন্তু আপনার ফুল দেবে। এবং কিছু ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিগুলো আপনাদের ওপেনলি হয়, কিন্তু এখন থেকে করতে গেলে কিন্তু ওটা হবে না। ওটা কিন্তু অক্টোবরে শেষের দিকে, অক্টোবরে বসাবেন, ওই সময় কিন্তু আপনার জায়ান্ট চন্দ্রমল্লিকা ওপেন জায়গায় হবে, তখন বৃষ্টিও থাকে না, ওই সময় হবে। আমি তো বলে দিলাম, যেটা যেটা হবে সেটা বলে দিলাম, যেটা হবে না সেটা বলে দিলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফোন নাম্বারে চারা নিতে গেলে যোগাযোগ করতে পারেন, আমার 9831880761, এই নাম্বারে যোগাযোগ করুন, আপনার পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বারাসাত বামনগাছি, উত্তর 24 পরগনা, এটা যশোর এটা। আর যারা ঠিকানা খুঁজে পাচ্ছেন না, গুগল ম্যাপে গ্রিন প্যারাডাইস নার্সারি বলে সার্চ করলে গুগল ম্যাপে পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।